সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রমের নতুন একটা আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে সেটা জানা যাবে আজকের ভিডিও থেকে। এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ, নতুন কারিকুলামে পরীক্ষা বন্ধ নয়, পরিবর্তন আসছে পদ্ধতিতে। নতুন একটা আপডেট এসেছে। এখানে তারিখ লেখা দেখতে পাচ্ছ 24 অক্টোবর 2023, অর্থাৎ আজকের তারিখ। সো এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমরা নিচে স্ক্রল করছি বিস্তারিত জানার জন্য। দেশে চালু হওয়া নতুন কারিকুলামে পরীক্ষা বাতিলের যে তথ্য ছড়ানো হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, এই নতুন কারিকুলাম নিয়ে অপপ্রচার হচ্ছে। সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা পরীক্ষা বন্ধ হওয়ার মতো কোনো কারিকুলাম নয়। এতে পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হবে। চলতি বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। নতুন এই শিক্ষাক্রম চালু হয়েছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে। আগামী বছর তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণীতে যুক্ত হচ্ছে এটি। 2025 সালে যুক্ত হবে পঞ্চম ও দশম শ্রেণী, 2026 সালে যুক্ত হবে একাদশ এবং 2027 সালে যুক্ত হবে দ্বাদশ শ্রেণী। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন শিক্ষাক্রমে বলা হয়েছে, তৃতীয় শ্রেণীর আগে স্কুলে কোনো পরীক্ষা রাখা হয়নি, পুরোটাই হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই 5টা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 60%, সামষ্টিক মূল্যায়ন হবে 40%। একইভাবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই 5টা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 60%, বাকি বিষয়গুলোর সামষ্টিক মূল্যায়ন হবে 40%। এছাড়া জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতির মতো বাকি বিষয়গুলো শিক্ষণকালীন মূল্যায়ন হবে 100%। নবম ও দশম শ্রেণীতে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই 5টা বিষয় শিক্ষণকালীন মূল্যায়ন হবে 50% আর সামষ্টিক মূল্যায়ন হবে 50%। অর্থাৎ দশম শ্রেণীর মোট 10টি বিষয়ের মধ্যে 5টির পরীক্ষা হবে এসএসসিতে, বাকি বিষয়গুলোর 100% শিক্ষণকালীন মূল্যায়ন। বর্তমানে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচিতে এসএসসি পরীক্ষা হয়। এখন গড়ে 32 কর্মদিবস লাগে এসএসসি পরীক্ষা নিতে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে 5 কর্মদিবসেই পরীক্ষা নেওয়া শেষ হবে। শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয়গুলোয় শিক্ষণকালীন মূল্যায়ন 30% ও সামষ্টিক মূল্যায়ন 70%। প্রায়োগিক বা ঐচ্ছিক বিষয়গুলোয় শিক্ষণকালীন মূল্যায়ন 100%। এই দুই শ্রেণীতে সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্প ও ব্যবহারিক ভিত্তিতেও শিক্ষণকালীন মূল্যায়নের সুযোগ থাকবে। উচ্চ মাধ্যমিকে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 6টি বিষয়ে 12টি পত্র থাকবে। একাদশ শ্রেণীতে বাধ্যতামূলক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি একজন শিক্ষার্থী যে শাখায় পড়বে সেই শাখার প্রতিটি বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা হবে। অর্থাৎ একাদশ শ্রেণীতে মোট 6টি বিষয়ে পাবলিক পরীক্ষা হবে। আর দ্বাদশ শ্রেণীতে নিজ নিজ শাখার 3টি বিষয়ের দ্বিতীয় ও তৃতীয় পত্রের মোট 6টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সম্মিলিত ফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। আজকের ভিডিও থেকে আমরা নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিটা অনেক বিস্তারিতভাবে জানতে পেরেছি। সো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আরেকটু সুন্দরভাবে আরেকটু সহজভাবে এক্সপ্লেন করছি যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে। প্রথমেই তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না, পুরোটাই শিক্ষণকালীন মূল্যায়ন হবে। তারপর চতুর্থ আর পঞ্চম শ্রেণীতে কী হবে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এই 5টা বিষয়ে
শিক্ষণকালীন মূল্যায়ন হবে 60%, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 60 নম্বর আসবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে, আর বাকি 40% আসবে বার্ষিক পরীক্ষা থেকে। এই টোটাল 100% হিসাব করে 100 মার্কের মধ্যে কে কত পেয়েছে সেটা নির্ধারণ করা হবে। আর ওই যে আরেকটা বিষয় বাকি রইল ধর্ম, সেই বিষয়টা 100% শিক্ষণকালীন মূল্যায়ন হবে, সেটা বার্ষিক পরীক্ষা হবে না। তারপর যেটা বলা হয়েছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এই 5টা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে, অর্থাৎ ক্লাসে মূল্যায়ন করা হবে 60%, ঠিক আছে। আর বাকি 40% মূল্যায়ন করা হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, ঠিক আছে। এছাড়া বাকি যেই 5টা বিষয় রয়েছে, 10টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে এইভাবে মূল্যায়ন করা হবে, বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, আর বাকিটা 60% শিক্ষণকালীন মূল্যায়ন। কিন্তু অন্যান্য যে 5টা বিষয় রয়েছে, যেমন জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প সংস্কৃতি, এই 5টা বিষয়ে 100% মূল্যায়ন করা হবে শিক্ষণকালীন। এই 5টা বিষয়ে কোনো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না, ঠিক আছে। এরপরে আমরা যে নবম দশম শ্রেণীর বেলায় আসি, নবম দশম শ্রেণীতেও বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই 5টা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 50%, অর্থাৎ 50 নম্বরের, আর বার্ষিক পরীক্ষা হবে 50 নম্বরের। এই টোটাল 100 নম্বরের মূল্যায়ন করা হবে। বাকি যেই 5টা বিষয় রয়েছে সেগুলো 100% শিক্ষণকালীন মূল্যায়ন হবে, সেগুলো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না, ঠিক আছে। আবার এসএসসি পরীক্ষাও কিন্তু এই 5টা বিষয়ই নেওয়া হবে, বাকিগুলো শিক্ষণকালীন মূল্যায়ন থেকে মার্কিং করা হবে, শুধুমাত্র 5টা বিষয় এসএসসি পরীক্ষা হবে, ঠিক আছে। এখন এসএসসি পরীক্ষা নিতে গ্রুপের বিভিন্ন পরীক্ষার মিলিয়ে 32 দিন লাগে, কিন্তু শুধু 5টা বিষয় পরীক্ষা হবে, 5 দিনেই পরীক্ষা শেষ হয়ে যাবে এসএসসি পরীক্ষা, ঠিক আছে। এরপর যদি আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর মূল্যায়নের বেলায় আসি, উচ্চ মাধ্যমিকে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 6টি বিষয়ে মোট 12টি পত্র থাকবে। তো হিসাবটা কীরকম, একাদশ শ্রেণীতে বাধ্যতামূলক যে বিষয়গুলো থাকবে, অর্থাৎ বাংলা, ইংরেজি ও ডিজিটাল প্রযুক্তি, এই 3টে বিষয় প্রথম বর্ষই পড়ানো হবে, ঠিক আছে। এই 3টে বিষয়ের কোনো দ্বিতীয় পত্র থাকবে না। এই বাংলা, ইংরেজি ও ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ যে আইসিটি বিষয়টা, এই 3টে বিষয়ে প্রথম বর্ষই পড়ানো হবে। তারপর যেই বিভাগে বা যেই গ্রুপে ভর্তি হবে, সায়েন্স, কমার্স, আর্টস, সেই বিষয় থেকে 3টা সাবজেক্ট নিতে হবে, কোনো ঐচ্ছিক বা অপশনাল বিষয় থাকবে না, ঠিক আছে। গ্রুপের 3টা সাবজেক্ট থাকবে, সেই 3টা সাবজেক্ট আর হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এই 6টা সাবজেক্টের পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে। এখানে বলা আছে একাদশ শ্রেণীতে 6টা বিষয়ে পাবলিক পরীক্ষা হবে, ঠিক আছে। সো একাদশ শ্রেণীতে একটা পাবলিক পরীক্ষা হবে, দ্বাদশ শ্রেণীতে একটা পাবলিক পরীক্ষা হবে, এই 2টা মিলিয়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসবে। তো দ্বাদশ শ্রেণীতে কী কী পরীক্ষা হবে, দ্বাদশ শ্রেণীতে গ্রুপের যে 3টা বিষয় নিয়েছিল সেটার দ্বিতীয় পত্র আর তৃতীয় পত্র পড়ানো হবে। গ্রুপের 3টা বিষয় নিয়েছিল, দ্বিতীয় পত্র 3টা বিষয়, তৃতীয় পত্র 3টা বিষয়, এই 6টা বিষয় হবে। এই 6টা বিষয়ের পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীতে, সেটাও পাবলিক পরীক্ষা, ঠিক আছে। তারপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সম্মিলিত ফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। এখন আসি যে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মূল্যায়নটা কিভাবে হবে। এখানে বলা হয়েছে আবশ্যিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টে বিষয়ের মূল্যায়ন হবে 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ ক্লাসে মূল্যায়ন করা হবে 30%, আর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ পাবলিক পরীক্ষা নেওয়া হবে 70%, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 30 নম্বর থাকবে ক্লাসের মূল্যায়ন আর 70 নম্বর থাকবে পরীক্ষা, ঠিক আছে। আর গ্রুপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো 100% শিক্ষণকালীন মূল্যায়ন হবে, ঠিক আছে। সেগুলো বোর্ডে কোনো পরীক্ষা হবে না, ক্লাসে মূল্যায়নের মাধ্যমে সেই মার্কটা এইচএসসি পরীক্ষায় যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছো। এরপরও তোমাদের যদি নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে কোনো কিছু জানার থাকে সেটা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের আলোচনা এইখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।